গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো জানিও। এটা আমার অ্যানিভার্সারির একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকালেই দুজনে চলে গেছিলাম হাঁটতে, তারপর কিন্তু সোজা চলে এসেছি একদম বিকেলবেলায় একটু সাজুগুজু তো করতেই হবে, অ্যানিভার্সারি বলে কথা। তাই দেখো বসে বসে একটু নেল পালিশ লাগাচ্ছিলাম। লাইভ শেষ করার পরে কিন্তু নেল পালিশ লাগাচ্ছিলাম, ওদিকে মেয়ে আর মেয়ের বাবা ঘুমোচ্ছিল। আমি ভাবলাম এই ফাঁকে একটু সময় পেয়েছি, একটু ভালো করে নেল পালিশটা পরে নিই। তো জাস্ট নেল পালিশটা বার করে নেল পালিশ লাগাতে শুরু করেছি। তো দেখো কমপ্লিট হয়ে গেল। রেড কালারের লাগালাম, কারণ শাড়িটা আমি রেড কালারের পরবো তার জন্য। তো মেয়ে উঠে পড়েছে, তখন মেয়ে বলছে, মা তুমি পরেছো, আমাকেও পরিয়ে দাও তোমার সাথে ম্যাচিং করে করে। তা সে দুটো নেল পালিশ নিয়ে এলো, একটা ব্লু একটা রেড। বললো রেডটা তুমি যেভাবে হাতে পরেছো আমাকেও সেইভাবে হাতে পরিয়ে দাও, আর ব্লু কালারটা আমাকে পায়ে পরিয়ে দাও। তো দেখো সে বসে বসে কিন্তু নেল পালিশ পরছে। আর শুধু আমার অপেক্ষায় থাকে তা নয়, যখন ইচ্ছে করে আমার তো ফ্রিজের মধ্যে সমস্ত নেল পালিশ আমি রাখি। তো ওর যখন ইচ্ছে করে ও কিন্তু নেল পালিশ বার করে করে পরে। আর নেল রিমুভারটাও ঠিক নিজের মতো করে ইউজ করে, যখন খুশি বার করে নেল রিমুভার বার করে মোছে লাগাই, যা খুশি করে আর কি। মেয়ের আর কি যাই দেখো নি দেখাচ্ছে, আমরা দুজন সেম পরেছি, আমি আর আমার মামাম। আর পায়ে পড়েছে ব্লু কালার নেল পালিশ, সেটাও বলছে মা দেখিয়ে দাও। তো তোমাদের দেখিয়ে দিলাম, দেখো পায়ে ব্লু কালার নেল পালিশ পড়েছে। তো চলো আমাদের মোটামুটি এটা কমপ্লিট। এরপর কিন্তু সন্ধেবেলা আমরা বেরোবো, তাহলে রেডি হতে হবে। তো রেডি হতে চলে যাই। তো আমি আর আমার মাম্মাম কিন্তু রেডি, দেখো আমি শাড়ি পরেছি, সেও কিন্তু একটা ইয়েলো কালারের ফ্রক পরেছিল। তারপর একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা রেডি। ওদিকে ওর বাবা কিন্তু রেডি হচ্ছিল। তাই ওর বাবা রেডি হওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম, উবেরে গাড়ি বুক করলাম। এদিকে বেরিয়ে পড়েছি। গাড়িটা আমাদের মানে একদম বিল্ডিংয়ের নিচে অবধি আসতে পারে না, যেহেতু পার্কে ওখানে ঘোরানো যায় না, তাই একটু আগিয়ে যেতে হয় আমাদেরকে। তো আমরা গেলাম, দেখো গাড়ি চলে এসছে। এরপর গাড়িতে উঠবো আর যাওয়া শুরু। কিন্তু যেহেতু সন্ধ্যের সময় তো প্রচণ্ড পরিমাণে ট্রাফিক হয়। তো গাড়িতে উঠে পড়েছি, তিনজন যেতে শুরু করেছি। যেতে যেতে তোমাদের সাথে একটু একটু করে রাস্তার ভিডিও শেয়ার করব। কেমন লাগবে সবাই কিন্তু অবশ্যই জানিও। আমি জানি না কার কতটা ভালো লাগবে, কিন্তু আমার মিনি ব্লগ সবাই পছন্দ করো, তাই কিন্তু আমি দিলাম। তো এই দেখো আমি যাচ্ছি, চারিদিকে আলো, বিল্ডিংগুলো। কিন্তু আমাদের কি হলো, যেখানে আমরা বুকিং করেছিলাম সেখানে প্রথমে গেলাম, সেখানে কিন্তু সেই রেস্টুরেন্টটা ক্লোজ ছিল। তাই আমাদেরকে কি হলো, সেখান থেকে আবার মানে ওই রেস্টুরেন্টে অন্য একটা ব্রাঞ্চে যেতে হলো। তো চললাম, দেখো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর সন্ধেবেলাটা বেশ সুন্দর লাগছিল, চারিদিকে আলো জ্বলছিল। দেখো গাছগুলো কীরমভাবে আছে, তার পিছনে পিছনে বিল্ডিংগুলো রয়েছে। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। আমি জানি তোমরা আমার মিনি ব্লগ পছন্দ করো। তো মোটামুটি যাচ্ছি, যেতে যেতে কিন্তু একটা জায়গাতে ট্রাফিক পড়েছে, দাঁড়িয়ে পড়েছি। তো ট্রাফিক পড়ার জন্য সেখানেও একটু ভিডিও করছিলাম। কিন্তু অন্ধকার ভেতরে তো আর আলো নেই, তাই অন্ধকার দেখাচ্ছে। দেখো এখানে সিগন্যাল পড়ে গেছে, তাই দাঁড়িয়ে রয়েছি। তো আমরা কিন্তু ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেখো এই ছিল আমাদের রেস্টুরেন্ট, বাফেট ছিল, মানে বুফে সিস্টেম। তো সেখানেই গেছিলাম, পৌঁছে গেলাম। লিফটে এরপর উঠেই পড়বো, উঠে পড়ে পর সোজা চলে যাব, সেকেন্ড ফ্লোরে ছিল। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। চলে এসেছি রেস্টুরেন্টে, পরে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে শেয়ার করে দেখাবো। এখন সোজা চলে গেলাম ওখানে। রেস্টুরেন্টে কিন্তু যারা ছিল, মানে যারা ওখানকার এমপ্লয়, খুব ভালো ছিল, খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর, মানে খুব একটা ভিড় ছিল না, অল্প সংখ্যক লোক ছিল। তো খুব সুন্দর ওরা করেছে, খুব অনেক কিছুই ছিল। তোমার যেহেতু বাফেট ছিল, তো তাই তোমার স্টার্টার প্রচুর পরিমাণে ছিল, প্রচুর। তো আমাদের টেবিল বলে দিল, সেই টেবিলে গিয়ে আমরা বসে পড়লাম। বললো স্টার্টার টেবিলে ওরা দিয়ে যাবে। এক এক করে স্টার্টার আসতে শুরু করেছিল। প্রথমেই দিয়ে গেছিলো ফুচকা, তারপর দেখে পন দিয়েছিল, তারপর বিভিন্ন রকমের চিকেন ছিল, তারপর তোমার ফিশ ছিল, বিভিন্ন ধরনের ছিল, পিৎজা দিয়ে গেছিলো, প্রচুর খাবার ছিল। মানে রীতিমতো স্টার্টার খেয়ে পেট পুরো ফুল হয়ে গেছিলো, আর মেন কোর্স খাওয়ার মতো কেউ জায়গায় ছিল না। তো তার মধ্যে একটু মেন কোর্স নিয়েছিলাম খাওয়ার জন্য। এদিকে ওর বাবা আর মেয়ে এক পাশে বসেছিল, খাচ্ছিল। মেয়ে তো কী যে খাবে ও খুঁজেই পাচ্ছে না, ও একটু একটু করে সবই মুখে দিচ্ছে আর বলছে এটা খাবো না ওটা খাবো না। আমিও দেখো স্টার্টার প্রচুর খেয়েছি, সেগুলো ভিডিও করতে পারিনি। ওই সাইডটাতে ছিল তোমার সমস্ত নন ভেজিটেরিয়ানের যে বিয়েটার বুফেটা লাগে, ওখানে ছিল। তো ওখান থেকেই টুকটুক করে আমিও নিয়ে এসেছিলাম, কিন্তু খেতে আর পারিনি। কতটুকু আর খাবে পেটে, আর কতটুকু জায়গা, তাই না? এই দেখো মেন কোর্সে নিয়েছিলাম একটু ফ্রাইড রাইস, একটু চিকেন স্যালাড, তারপরে এই দেখো এই
মকটেলটা নিয়েছিলাম। এটা মেয়ে বললো মা আমাকে দাও, একটু খাবে। নিয়ে ঠান্ডা ছিল প্রচুর, তো একটু, আর এমনিতেই তো এসি চলছিলো, পুরো রেস্টুরেন্ট ঠান্ডা, তো ঠান্ডার উপর ঠান্ডাকে তোর একটু হচ্ছিলো, তাই খাচ্ছিল না। বললাম খেয়ে দেখ একটু। তারপর বললো বাবা আমি একটু নুডলস খাবো, তো তার জন্য নুডলসও নিয়ে আসা হলো, কিন্তু 1 চামচ 2 চামচ খাওয়ার পর আর খেতে পারেনি, কারণ সেও তো ছোটো মানুষ, আর কত খাবে। আর প্রচুর ছিল তোমার ডেজার্ট, আমি কিছুই খেতে পারিনি। লাস্টে একটু আইসক্রিম খেলাম, ব্যাস। রেস্টুরেন্ট তো তার বিল দিয়ে দিয়েছে, ওর বাবা কিন্তু বসে বসে বিলটা, ওখানে একটা ফিডব্যাক ছিল, ফিডব্যাক ফর্ম, সেই ফিডব্যাক ফর্মটাও ফিল আপ করছিলো। এদিকে মেয়ে আর আমি বললাম চল মা আমরা একটু রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখি। তো এদিকে আমরা দেখো রেস্টুরেন্টে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে ছিল তোমার জাপানিজ ফুডের একটা স্টল ছিল, ওদিকে তোমার ছিল সমস্ত পিৎজা স্টার্টার যেগুলো থাকে, মানে এই চাট ফাট হ্যানা ত্যানা এইসব। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে একদম গোছানো, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর ছিল, বেশ ভালো লাগছিলো। আর ওখানে এমপ্লয়িগুলো ভীষণ ভালো ছিল। তো দেখো আমি তোমাদেরকে একটু 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 করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে ছিল স্টার্টারের সমস্ত কিছু, তো সেগুলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখালাম। সব দেখানো সম্ভব হয়নি, কারণ রেস্টুরেন্টটা অনেকটাই বড়, সব ঘুরে ঘুরে দেখানো পসিবল হয়নি। যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। হয়তো আজকের ব্লগটা একটু বড় হবে, তো আমি আশা করবো তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো, খুব সুন্দর বেশ সাজানো হয়েছিলো। ওদিকে ছিল দেখো সমস্ত এদিকে বসাচ্ছিল, মেয়ে কিন্তু ঘুরে ঘুরে একটু নাচও করছিল। তারপর আমি এদিক ওদিক ভিডিও করছিলাম, তখন ওখানের একজন এমপ্লয়ি এসে বললো ম্যাডাম আসুন একটু ছবি তুলে দিই আপনাদের। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ে আমাদের 3 জনের কিছু ছবিও সে তুলে দিল। মানে ভালো ছিল আর কি, মোদ্দা কথা সমস্ত কিছু মিলে সব ভালো ছিল। তো আমরা ছবি টবি তুললাম, এদিকে ওর বাবাও চলে এলো। তারপর বাইরে বেরিয়ে গেলাম, বাইরে এখানে কিছু ছবি তুলে দিয়েছিল সে, তারপরে আবার বাইরে বেরিয়ে আমি যখন ভিডিও ছবি করছিলাম, তখন কিন্তু উনি আবার এলো, এসে বললো দিন ম্যাডাম এখানেও কিছু ছবি তুলে দিই। তো সেখানেও আরও কিছু ছবি তুলে দিচ্ছিল। কেমন লাগছিল বলো আমাকে তোমরা। শাড়ি তো আমি খুব একটা পরি না, কিন্তু যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, তাই একটু শাড়ি পরেছিলাম, একটু সাজুগুজু করেছিলাম। সো সিম্পল, আমি খুব একটা বেশি ভরাট সাজতে পছন্দ করি না, সিম্পল একটা সাজ সেজেছিলাম। তো তোমরা জানিও কেমন লাগছে। চলো ব্লগটা শেষ করি, সবাই ভালো থেকো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও।